যশোরের একটি রেস্ট হাউজে স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে অবস্থানকালে হাতে নাতে ধরা পড়েছেন ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। ঘটনাটি ঘটে ৩০ জুন সন্ধ্যায়। যশোর পানি উন্নয়ন বোর্ডের পুরাতন রেস্ট হাউজের কপোতাক্ষ কক্ষে এক নারীকে সঙ্গে নিয়ে প্রবেশ করেন তিনি। সিসিটিভি ফুটেজে দেখা যায় সন্ধ্যা ৬টা ১০ সেই কক্ষে প্রবেশ করেন তারা। খবর পেয়ে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন সনি দলবল নিয়ে সেখানে উপস্থিত হন। রেস্ট হাউজের দরজায় ধাক্কাধাক্কির পর সাইফুল বাইরে বেরোনোর চেষ্টা করলে ছাত্রদল নেতারা তাকে টেনে হিঁচড়ে আবারও ঘরের ভেতর নিয়ে যান। সেখানে শুরু হয় বাকবিতণ্ডা, ধস্তাধস্তি এবং আসবাবপত্র ভাঙচুর। পুরো ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তীব্র সমালোচনার মুখে ঝিনাইদহ জেলা পুলিশ তাৎক্ষণিকভাবে ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করেন এবং একটি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। রেস্ট হাউজের কেয়ারটেকার মিজানুর রহমান জানান, সাইফুল ইসলাম নিজে এসে স্ত্রী পরিচয়ে রুম নেন। যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি জানান, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের একটি অফিসিয়াল চিঠির ভিত্তিতেই রুম বরাদ্দ দেওয়া হয়েছিল। ওসি সাইফুল ইসলাম অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো অনৈতিক কিছু ঘটেনি। তিনি ব্যক্তিগত কাজে যশোরে গিয়েছিলেন এবং তার নারী বন্ধু তখন তার সঙ্গে ছিলেন। তার ভাষ্য অনুযায়ী কিছু ছাত্রনেতা উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছেন, তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও, স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট, ছাত্রদলের সরাসরি অভিযানে পুরো ঘটনাটি এখন রাজনৈতিক এবং প্রশাসনিক স্তরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ঘটনার পর থেকে মহেশপুর সহ পুরো ঝিনাইদহে চলছে নানা গুঞ্জন। পুলিশ প্রশাসন জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও প্রশ্ন দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৈতিকতা আদৌ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সুমাইয়া বিনতে সোনা, জিরো টিভি, ডেস্ক নিউজ।